22শে শ্রাবণ বলতেই আমরা বুঝি 1941 সালের 7ই আগস্ট, বিশ্বকবির প্রয়াণ দিবস। কিন্তু তার ঠিক আগের বছরের 22শে শ্রাবণও কিন্তু একটা মনে রাখার মতন দিন। সেদিন শান্তিনিকেতনে বেজায় হই হল্লা। আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে অনারারি ডিলিট দিয়ে ভূষিত করবেন। এমনিতে অক্সফোর্ডের নিয়ম অনুযায়ী তাদের শেলডোনিয়ান থিয়েটারেই এই সমাবর্তনের অনুষ্ঠান হয়। সেই কবে থেকেই এই নিয়ম চলে আসছে, কিন্তু এবারে রবীন্দ্রনাথের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তারা অনুষ্ঠানটা শান্তিনিকেতনেই করবেন ঠিক করেছেন। তাছাড়াও ওদিকে ব্রিটেন আক্রমণ করেছেন হিটলারের নাৎসি জার্মানি। সব মিলিয়ে অক্সফোর্ড নিজেদের এতকালের নিয়ম ভেঙেছে। সে যাই হোক, এইসবের মধ্যে শান্তিনিকেতনে তো বেজায় ভিড় হয়েছে। ডক্টর রাধাকৃষ্ণন মানে পরবর্তীকালে যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস এর ডিরেক্টর ডক্টর কে.এস. কৃষ্ণন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীকালে সেখানকার উপাচার্য হয়েছিলেন, বসু বিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ দেবেন্দ্র মোহন বসু, আরো কত কে। হাজির চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মরিস গোয়ার। তার উপরেই অক্সফোর্ড দায়িত্ব দিয়েছিল কবিগুরুকে সম্মানিত করার। কিন্তু এত লোকজনের মাঝে রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী জ্বরে পড়লেন। আর সেই নিয়ে তো রবীন্দ্রনাথের চিন্তার অন্ত নেই। বৌমা কেমন আছেন, বৌমার অভাবে শান্তিনিকেতনের এত সব অতিথিদের কে দেখাশোনা করবে। সারাদিনই খোঁজ নিচ্ছেন কে কোন ঘরে আছে, সব ব্যবস্থা ঠিক হলো কিনা। সম্ভবত বয়সের কারণেই কোনো বিষয় ইদানিং নিশ্চিন্ত হতে পারেন না। হঠাৎ রানী মহলানবিশকে দেখে বলতে শুরু করলেন, আমি তো আর আজকাল ও বাড়িতে থাকি নে যে খাবার সময় একসঙ্গে টেবিলে বসবো, সকলের সঙ্গে কথাবার্তা বলতে পারবো। তার উপর বৌমা বিছানায়, কি যে হবে জানি নে। আচ্ছা, তুমি যখন এসেছো তখন তুমিও তো এই বিষয়ে বৌমাকে সাহায্য করতে পারো একটু। তোমার ঘরে ওসব করা তো তোমার অভ্যেস আছে। তাকে আশ্বস্ত করা হয়, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। বিশ্বভারতের অধ্যক্ষ অনিল কুমার চন্দ আর অধ্যাপিকা মিস মার্জরি সাইক্স সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছেন। তাছাড়া চাকর বাকরও তো সবই পুরনো, এইসব মিছে ভাবছেন কেন। সেই দিনটা ছিল বুধবার। ভোরবেলা গুরুদেব মন্দিরে আচার্যের আসন গ্রহণ করেন। সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয় ঠিক দুপুর 2:30টায়। সেই দিনের অনুষ্ঠানের উল্লেখ মেলে রানী মহলানবিশের একটা চিঠিতে। তিনি লিখেছিলেন, কাল দুপুরে আমরা খেলাম রতন কুঠিতে। সেইখানে বাংলা ধরনের ঢালা খাবারের ব্যবস্থা। দেবেন বাবু বেবিদি খেলেন, সাহেব এমদের সাথে লাঞ্চ। তারপর বেলা 2:30তে সভা। কবিকে বেশ দেখাচ্ছিল লাল গাউন আর চৌকো টুপি মাথায় দিয়ে। দুর্ভাগ্যবশত দুপুরে বেজায় গুমোট গরম হয়েছিল। তা না হলে কারো বিশেষ কষ্ট হতো না। তারপর বিকেলে অসম্ভব বৃষ্টি। বিকেলের গাড়িতেই বেশিরভাগ লোক চলে গেছেন। রাত্রে 7টায় শ্যামা অভিনয়। উত্তরায়ণের অতিথি যারা, তারা আজ বিকেলে অর্থাৎ 8 তারিখ যাবেন। কাজেই গতকাল রাত্রের অভিনয় তাদের ভাগ্যে বাদ পড়েনি। এই ছিল 1940 সালের 7ই আগস্ট, বা বলা ভালো 1347 বঙ্গাব্দের 22শে শ্রাবণের কথা, যেদিন অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের এত বছরের নিয়ম ভেঙে একেবারে অন্য একটা দেশে গিয়ে রবীন্দ্রনাথকে অনারারি ডিলিট দিয়েছিলেন। 17 শতকের পরে অক্সফোর্ডের বাইরে সমাবর্তন এটাই ছিল প্রথম। আর এর পর থেকে আজ পর্যন্ত অক্সফোর্ডের বাইরে কেবলমাত্র একবারই সমাবর্তনের অনুষ্ঠান হয়েছিল, এবং সেটা হয়েছিল 1996 সালে বাকিংহ্যাম প্যালেসে। আপনারা কি কেউ বলতে পারবেন যে সেবারে অক্সফোর্ড কাকে সম্মান জানিয়েছিল? উত্তরটা জানা থাকলে লিখে জানান কমেন্ট সেকশনে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন গল্প হলো সত্যি সঙ্গে। আজকের গল্প এতটুকুই রইল। ফিরে আসবো এইরকমই আরো নানান অজানা গল্প নিয়ে। আজকের মতন বিদায় জানাই। ধন্যবাদ, নমস্কার।